নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো দই পমফ্রেট বা পমফ্রেট মাছের ঝাল বলতে পারেন। তার জন্য এখানে 10 পিস মতো পমফ্রেট মাছ নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো আর নিয়েছি এখানে 3 টেবিল চামচ মতো টক দই, যা আমি একটু সামান্য চিনি দিয়ে ফাটিয়ে রেখেছি। প্রথমে পমফ্রেট মাছগুলো ভাজার জন্য মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইতেও সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। মাছের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিলে মাছের চামড়াটা খুলে বেরিয়ে আসে না। অনেক সময় যেহেতু পমফ্রেট মাছগুলো খুব নরম হয়, ভাজতে গেলে ভেঙে যায়, তাই একটু সামান্য তেল মাখিয়ে ভাজলে সেটা মাছটাকে ভেঙে যায় না। তার জন্য একটু তেল মাখিয়ে রাখা। এইভাবে একটা একটা করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব, কারণ পমফ্রেট মাছ কিন্তু খুবই নরম হয়, একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে মাছটা রান্না করার জন্য মশলা করে নিয়েছি জিরে, রসুন, আদা আর নিয়ে নিয়েছি ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো। সমস্তগুলোকে ভালো করে আমি কিন্তু পেস্ট করে নেব। এদিকে সব মাছগুলোই উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। পমফ্রেট মাছ বেশি ভাজলে কিন্তু তার সম্পূর্ণ টেস্টটা চলে যায়, তাই পমফ্রেট মাছ কিন্তু আমি হালকা করেই ভেজে নিয়েছি। কড়াইতে তেল রয়েছে, আর একটু সামান্য সরষের তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা। দিয়ে সমস্ত মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি 4টে মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি। সেই পেঁয়াজগুলোকে ভালো করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে রেখে পেঁয়াজগুলোকে ভাজা করে নেব, যাতে পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইবার যে বেটে রেখেছিলাম মশলাটা, আদা, রসুন, জিরে এবং কাঁচা লঙ্কা, টমেটো, সেই মশলাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মিক্সিটা ধুয়ে একটু জলও আমি অ্যাড করে দিয়েছি। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু কালারের জন্য, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে এবার শুকনো মশলা গুঁড়ো মশলার সাথে এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। দেখুন একদম সুন্দর মশলাটা কষে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি টক দইটা অ্যাড করব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে রেখে এখানে 3 টেবিল চামচ মতো টক দই আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদম জল ঝরানো টক দই। এই টক দইটাকে আমি সামান্য একটু চিনি দিয়ে ফাটিয়ে রেখেছি। এবার টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভালো করে কষিয়ে নেব, একদম মাছের মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষতে থাকবো। দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, পেঁয়াজ কিন্তু একদম গলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই অবস্থায় আমি সামান্য একটু জল অ্যাড করব। এই মাছটা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে, ঝোল হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। দেখুন ঝোলটা ফুটে গেছে। এইবার যে ভেজে রাখা মাছগুলো রয়েছে, মাছগুলোকে আমি আলতো করে দিয়ে দেবো, একটা একটু করে মাছ ছেড়ে দেবো। প্রথমেই বলেছি পমফ্রেট মাছ কিন্তু খুবই নরম হয়। দেখুন আমি একদম আস্তে করে খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। সমস্ত মাছগুলো ভালো করে ফুটে গেলে ঝোলের সঙ্গে নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের দই পমফ্রেট বা পমফ্রেট মাছের তেল ঝাল যাই আপনারা বলুন না কেন, একদম কিন্তু তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করুন, আপনি প্রশংসা পেতে বাধ্যই। একদম সহজেই রান্নাটা হয়ে যায়। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে, আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগবে এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।